আশা করি তোমরা সকলে ভালো আছো। WBPSC ক্লার্কশিপ 2024-এ যে ইংলিশ পরীক্ষা হয়েছিল তার যে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করেছিলাম সেটার আমি শিফট 1 শিফট 2 কমপ্লিট করে দিয়েছিলাম। শিফট 3 পার্ট 1 17ই নভেম্বর 2024 যে শিফট 3 আর শিফট 4 হয়েছিল সেই শিফট 3 পার্ট 1 করে দিয়েছিলাম। এই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে শিফট 3 17ই নভেম্বর 2024 শিফট 3 পার্ট 2 সলভ করাবো। তো চলো ক্লাসটি স্টার্ট করি। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন নাম্বার 11। 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আমি পার্ট 1 এ সলভ করে দিয়েছিলাম। আজকে পার্ট 2 11 থেকে 20 পর্যন্ত সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন নাম্বার 11 এ বলছে যে চুজ দি কারেক্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখো। আই ট্রাভেল টু মাই অফিস, আমি আমার অফিসে যাত্রা করি, ব্ল্যাঙ্ক দ্য মেট্রো রেলওয়ে। মেট্রো রেলওয়ে, এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। কোন প্রিপোজিশন? চারটে অপশন দেওয়া আছে, বাই, আন্ডার, থ্রু, উইথ। এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশন যেটা, কারেক্ট প্রিপোজিশন যেটা, সেটা এই ব্ল্যাঙ্ককে ফিল করে এই সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট করতে হবে। এখানে কোন অপশনটা বসবে? দেখো, বাই কখন হয়? কোনো প্রকারের পরিবহন ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি। এখানে মেট্রো রেলওয়ে, মেট্রো ব্যবহার করার কথা বলা হচ্ছে, একটা ট্রান্সপোর্ট ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু বাই ইউজ করব। ওকে, আই ট্রাভেল টু মাই অফিস বাই দ্য মেট্রো রেলওয়ে। মেট্রো রেলওয়ে দ্বারা বা মেট্রোতে করে আমি অফিস যাত্রা করি। আন্ডার কি? আন্ডার কখন হয়? কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ইউজ করা হয়, ঠিক আছে, এটা হবে না। উইথ, কারো বা কোনো কিছুর সাথে বোঝাতে আমরা উইথ ইউজ করি, তো এই প্রিপোজিশনটাও হবে না। আচ্ছা, থ্রু, এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই আই ট্রাভেল টু মাই অফিস ব্ল্যাঙ্ক দ্য মেট্রো রেলওয়ে, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকে থ্রু বলছে, যে থ্রু হতে পারে। তারা কি বলছে? তাদের যুক্তি হচ্ছে এটা যে এখানে গোটা মেট্রো রেলওয়ে সিস্টেমের কথা বলা হয়েছে, মেট্রো রেলওয়ে সিস্টেমটার কথা বলা হয়েছে, তাই এখানে থ্রু হবে। দেখো, থ্রু মানে কি? থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, বনের মধ্য দিয়ে যাচ্ছি। আই ট্রাভেল থ্রু দি ফরেস্ট, জঙ্গলটির মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা থ্রু ইউজ করি। এখানে থ্রু হবে না, কারণ তুমি এখানে গোটা মেট্রো রেলওয়ের যে মেট্রো রেলওয়ে কি, মেট্রো রেলওয়ে প্ল্যাটফর্ম, মেট্রো রেলের যে লাইন এবং যে টানেলের মধ্যে দিয়ে মেট্রো রেল যায়, সেই পুরো সিস্টেমটার কথা বলা হচ্ছে। তুমি কি এই পুরো মেট্রো রেলের সিস্টেমটার মধ্যে দিয়ে যাচ্ছ? তুমি কি টানেল লাইনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ না? লাইন টানেলের উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি যাচ্ছ না। তুমি কি করছো? তুমি মেট্রো রেলওয়ের সিস্টেমের মধ্যে একটা মেট্রো রেলকে ধরছো এবং সেই মেট্রো রেলের একটা কামরায় উঠে একটা সিটে বসে বা দাঁড়িয়ে তুমি তোমার গন্তব্যে যাচ্ছ। তাহলে তুমি এখানে তোমার একটা মেট্রো রেল একটা পরিবহনকে ব্যবহার করছো। গোটা মেট্রো রেল সিস্টেমটাকে কাজে লাগিয়ে তার মধ্যে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ না। তাই এখানে আমরা থ্রু ইউজ করব না, এখানে আমরা কি ইউজ করব? বাই ইউজ করব। ওকে, এখানে আমরা বাই ইউজ করব। তাহলে কোশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, বাই। ওকে, কারণ আমরা এখানে কি করছি? একটা পরিবহন ইউজ করছি। যেহেতু এখানে আমরা একটা পরিবহন ইউজ করছি, তাই এখানে বাই হবে। থ্রু কেন হবে না বুঝিয়ে দিলাম। আশা করি থ্রু কেন হবে না সেটা তোমরা বুঝতে পেরেছো, কেন এখানে বাই হচ্ছে, থ্রু হচ্ছে না, ঠিক আছে। এই যে এই লোকটি মেট্রো রেলে উঠছে, এই প্ল্যাটফর্ম লাইনের মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে টানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে না, তাই থ্রু হচ্ছে না। এই মেট্রো রেলে করে সে যাচ্ছে, ঠিক আছে। মেট্রো রেলে করে যেহেতু সে যাচ্ছে, তাই এখানে আমরা বাই ইউজ করবো। কি ইউজ করবো? বাই, থ্রু ইউজ করবো না। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। এখানেও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে। এখানে ওই রকম একটা সেন্টেন্স দেওয়া আছে, উই শুড রিলাই ব্ল্যাঙ্ক আওয়ার ওন এফার্টস। আমাদেরকে নিজেদের এফার্ট বা নিজেদের পরিশ্রমের উপর উচিত কি করা? রিলাই করা।
ঠিক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে এবং সেই ব্ল্যাঙ্কে করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হবে অ্যাবাউট, ইন, অন, উইথ, এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক প্রিপোজিশন যেটা হবে সেটা এখানে বসাতে হবে। এখানে অন্য কোনো অপশন দেখারই কোনো দরকার নেই, কারণ অ্যাবাউট, ইন, উইথ এগুলো হয় না। রিলাই অন, রিলাই অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। রিলাই অন হলো একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে কোনো জিনিস বা কারোর উপর নির্ভর করা। ওকে, তাহলে আমাদের উচিত আমাদের নিজেদের এফর্টের উপর নির্ভর করা। তাহলে এখানে কি হবে, ফ্রেজাল ভার্ব রিলাই অন হবে। অপশন সি, কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলছে কমপ্লিট দ্য ফলোইং ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, একটা সেন্টেন্সে একটা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে এবং সেখানে যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কে কারেক্ট ওয়ার্ড বসিয়ে হর্স, ক্যাট, র্যাবিট, বুল এই 4টে ওয়ার্ডের মধ্যে কারেক্ট ওয়ার্ড বসিয়ে এই ফ্রেজটাকে কমপ্লিট করতে বলছে। ঠিক আছে, দেখো এখানে কি হবে, কি বলেছে, এ ব্ল্যাঙ্ক ইন এ চায়না শপ, এ ব্ল্যাঙ্ক ইন এ চায়না শপ। চায়না শপে একটা ব্ল্যাঙ্ক রয়েছে। আচ্ছা, চায়না শপ কি? কাচের বাসনপত্রের দোকানকে চায়না শপ বলে। ঠিক আছে, কাচের যে বাসনপত্র, প্লেট বা এই ধরনের গ্লাস, কাচের জিনিসপত্র, বাসনপত্রের দোকানকে বলা হয় চায়না শপ। আর এখানে কি হবে, হর্স হবে, ক্যাট হবে, র্যাবিট হবে না বুল হবে? এখানে হবে বুল। কেন বুল হবে? কারণ এটা একটা ইডিয়াম। এই বুল ইন এ চায়না শপ, এটা হলো একটা ইডিয়াম। এর মানে কি? এর মানে হচ্ছে খুবই অমনোযোগী, ক্যাবলা একটা মানুষ। ঠিক আছে, এ বুল ইন আ চায়না শপ, একটা কাচের বাসনপত্রের দোকানে একটা ষাঁড়কে একটা কাচের বাসনপত্রের দোকানে ছেড়ে দিলে ষাঁড়টা যেমন সমস্ত কাচের জিনিস গুঁতো মেরে ভেঙে দেবে, তেমনি এই যে ব্যক্তিটি এমন একটা মানুষ, এই ব্যক্তিটি এমন এক ধরনের মানুষ, এতটাই অকর্মণ্য একটা মানুষ, অমনোযোগী, যে সে কোনো কাজই ঠিক করে উঠতে পারে না। কোনো কাজ করতে গেলে ঘাবড়ে যায়, কাজটাকে পন্ড করে দেয়। ঠিক আছে, এ বুল ইন আ চায়না শপ মানে একটা অকর্মণ্য, অমনোযোগী, একটা ক্যাবলা মানুষ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার হবে বুল। এ বুল ইন এ চায়না শপ, ভেরি কেয়ারলেস ইন দ্য ওয়ে দ্যাট দে মুভ অর বিহেভ। এমন ভাবে কাজকর্ম করে, এমন ভাবে চলাফেরা করে যে সে খুবই অমনোযোগী ভাবে, প্রচন্ড অমনোযোগী ভাবে চলাফেরা করে, কাজকর্ম করে। ঠিক আছে, একটা কাঁচের প্লেট নিয়ে আসতে বলে সেটাকে 2 টুকরো করে নিয়ে আসবে, এই অবস্থা। তাহলে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, বুল। এ বুল ইন এ চায়না শপ। ওকে, দেখো এখানে কাঁচের বাসনপত্র একটা দোকান, চায়না শপ, তার মধ্যে একটা বুল গিয়ে ঢুকে যাচ্ছে, তেড়ে যাচ্ছে, যে সব ভেঙে টেঙে দেবে একেবারে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার যাচ্ছে অপশন ডি, বুল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। এখানে যেটা করতে হবে, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সিন্স হি ব্রোক হিজ ক্যামেরা, যেহেতু তুমি তার, আচ্ছা এখানে সিন্স কি? এখানে সিন্স মানে যেহেতু। ঠিক আছে, সিন্স মানে যেহেতু তুমি তার ক্যামেরা ভেঙে দিয়েছো, ইউ ব্ল্যাঙ্ক বাই হিম আ নিউ ওয়ান, তোমার কিনে দেওয়া উচিত, একটা নতুন কিনে দেওয়া কি উচিত? অপশন এ, উচিত। ইউ শুড বাই হিম এ নিউ ওয়ান। উড হবে না, উইল হবে না, মে হবে না। যেহেতু তুমি তার ক্যামেরা ভেঙে দিয়েছো, তোমার উচিত তাকে একটা নতুন কিনে দেওয়া। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সে দেখো এই যে ডিসকভার, এখানে আন্ডারলাইন করা আছে না? আন্ডারলাইন করা নেই, আন্ডারলাইন করা আছে। বলছে এই যে ওয়ার্ডটা যে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে তুলে দাও। তুলে দিয়ে কি করো, এখানে সঠিক ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে, ফাইন্ড আন্ডার, ফাইন্ড ইন, ফাইন্ড আউট, ফাইন্ড ইনসাইড, এই যে ফ্রেজাল ভার্ব গুলো দেওয়া রয়েছে এখানে, এর মধ্যে কারেক্ট ফ্রেজাল ভার্ব যেটা হবে সেই ফ্রেজাল ভার্বটা কিন্তু এই ডিসকভারের পরিবর্তে এখানে বসাতে হবে। অর্থাৎ যে ফ্রেজাল ভার্বটার মানে ডিসকভার হয়, সেই ফ্রেজাল ভার্বটাকে খুঁজে ডিসকভারটাকে অমিট করে সেই জায়গায় ওই ফ্রেজাল ভার্বটাকে বসাতে বলেছি। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা বলেছে, এই সেন্টেন্সটার মানে কি? এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার, বিশেষজ্ঞরা চেষ্টা করছে
দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণটি খুঁজে বের করার চেষ্টা করছে, বিশেষজ্ঞরা চেষ্টা করছে অ্যাক্সিডেন্টের কারণ খুঁজে বের করার। আচ্ছা, ফাইন্ড আন্ডার না, ফাইন্ড ইন নয়, ফাইন্ড ইনসাইড নয়, ফাইন্ড আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ফাইন্ড আউট হলো একটা ফ্রেজাল ভার্ব যার মানে কোনো তথ্য খুঁজে বের করা। বিশেষজ্ঞরা কি চেষ্টা করছে? অ্যাক্সিডেন্টের কারণ খুঁজে বের করা। আর ফাইন্ড আউট মানে কোনো তথ্য খুঁজে বের করা, অর্থাৎ ডিসকভারের পরিবর্তে আমরা অনায়াসে ফাইন্ড আউট বসাতে পারি। এক্সপার্টস আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিভিয়ার্ড মিন? সিভিয়ার্ড, সিভিয়ার্ড, সিভিয়ার্ড নয়, এটা হচ্ছে সেভার্ড। এই যে লেখা রয়েছে শব্দটা SEVERED, এটাকে বলা হয় শেভার্ড। ওকে, শেভার্ড। তো এই শেভার্ডের মানে কি? আচ্ছা, শেভার আর সিভিয়ার দুটোকে গুলিয়ে ফেলো না। সিভিয়ার, সিভিয়ার এটার মানে হচ্ছে অত্যন্ত গুরুতর, ভেরি ক্রিটিক্যাল। ঠিক আছে, সিভিয়ার আলাদা জিনিস, আর শেভার্ড এটার মিনিং, এটার মানে আলাদা। শেভার্ড মানে কি? শেভার্ড মানে কোনো কিছু কেটে ফেলা বা বিচ্ছিন্ন বিভক্ত করে ফেলাকে বলা হয় শেভার্ড। ঠিক আছে, সিভিয়ার মানে অত্যন্ত গুরুতর, এটা তো হবেই না। কাট অফ মানে কি? কাট অফ মানে কোনো কিছু থামিয়ে দেওয়া বা কেটে ফেলা বা মাঝখান থেকে সেটার ব্যাঘাত ঘটানোকে বলা হয় কাট অফ করা। ঠিক আছে, কাট অফ। তাহলে শেভার্ডের কারেক্ট মিনিং কোনটা হয়ে যাবে? কাট অফ। কারণ এক্সেস মানে কি? এক্সেস মানে অতিরিক্ত বা অত্যন্ত বেশি, আর ডিমিনিশ মানে কোনো কিছু কম করে করা। ঠিক আছে, কম করা, রিডিউস করে দেওয়া, কমিয়ে দেওয়া, তাকে বলা হয় ডিমিনিশ। তাহলে শেভার্ড মানে কোনো কিছুকে কেটে ফেলা, আর কাট অফ মানেও কোনো কিছু থামিয়ে দেওয়া বা কেটে ফেলা। ঠিক আছে, তাহলে শেভার্ডের কারেক্ট মানে কি হয়ে যাবে? শেভার্ডের কারেক্ট মিনিং হয়ে যাবে অপশন বি। কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার কি হবে? অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কি করতে হবে দেখো, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানেও ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। ফ্রম দোজ গিভেন বিলো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দি থিভস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি। চোরেরা চুরি করা টাকা নিয়ে পালিয়ে গেছে। চোরেরা চুরি করা টাকা নিয়ে পালিয়ে গেছে, এসকেপড। এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা আছে, এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এই ওয়ার্ডটাকে অমিট করে, এই ওয়ার্ডটাকে উঠিয়ে দিয়ে পরিবর্তে এমন একটা ফ্রেজাল ভার্ব বসাতে হবে যেটার মানে এই এসকেপডি হয়। ঠিক আছে, গেটিং অ্যাওয়ে তো হবে না, কেন? এখানে ইডি দেওয়া আছে, তাহলে গেটিং অ্যাওয়ে হবে না। পাস্টে দেওয়া আছে, পাস্টে হবে। গট ইন আর গেট অ্যাওয়ে হবে না, গট অ্যাওয়ে। আচ্ছা, গট অ্যাওয়ে বা গেট অ্যাওয়ে, আরে মানেটা জানি যে ফ্রেজাল ভার্বের মানে কোনটার মানে কি হয়। গেট অ্যাওয়ে মানে হচ্ছে কোনো জায়গা ছেড়ে পালানো, কোনো জায়গা ছেড়ে পালিয়ে যাওয়া। আর গেট ইন মানে হচ্ছে কোনো জায়গায় জোর করে বা চালাকির দ্বারা সেখানে ঢুকতে সফল হয়ে যাওয়া। ঠিক আছে, চালাকি করে কোনো একটা জায়গায় রেস্ট্রিকশন রয়েছে, ঢোকা যাবে না, সেখানে জোর করে বা চালাকি করে সেই জায়গায় ঢুকে যাওয়া, যেটাকে বলা হয় গেট ইন। ঠিক আছে, তার পাস্ট হচ্ছে গট ইন। আর কোনো জায়গা ছেড়ে পালিয়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে গেট অ্যাওয়ে, তার পাস্ট হচ্ছে গট অ্যাওয়ে। ওকে, তাহলে এখানে এসকেপ করার কথা বলা হচ্ছে, পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আর গট অ্যাওয়ে মানে জায়গা ছেড়ে পালানো। তাহলে এই এসকেপড পরিবর্তে আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি? অপশন ডি, অপশন ডি, গট অ্যাওয়ে। দ্য থিভস গট অ্যাওয়ে উইথ দ্য স্টোলেন মানি। চোরেরা চুরি করা টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, গট অ্যাওয়ে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18, select the word which is similar meaning to discrepancy. ডিসক্রিপেন্সি এর সিনোনিম বলতে হবে। তো ডিসক্রিপেন্সি মানে কি? অমিল বা অসামঞ্জস্য, কোনো কিছুর সাথে গড়মিল, মিল নেই, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিপেন্সি। ডিফিউজ মানে চারদিকে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করে দেওয়া। ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের।
ভ্যারিয়েন্স মানে অমিল বা বিভিন্ন ধরনের। অ্যানালজি, অ্যানালজি মানে হচ্ছে কম্প্যারিজন বা তুলনা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে হবে অমিল, ভ্যারিয়েন্স মানেও অমিল, ডিসক্রিপেন্সি মানেও অমিল, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি, কোশ্চেন নাম্বার 18 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, দেখো ভ্যারাইটি এবং ভ্যারিয়েন্স এর মধ্যে একটা ডাউট হতে পারে তোমাদের, যে দুটোর মানে বিভিন্ন রকমের বা আলাদা আলাদা রকমের এরকম একটা হয়ে থাকে। ঠিক আছে, যদি তোমাদের এই দুটি অপশনের মধ্যে কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, সেক্ষেত্রে আমি আলাদা একটা ক্লাস করি তোমাদের এই ডাউটটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো। বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানেও যে ভার্বটা দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, সেখানে ভার্বটাকে অমিট করে তুলে দিয়ে তার পরিবর্তে যে চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে তার মধ্যে সঠিক ফ্রেজাল ভার্বটা সেখানে বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, বা ভার্বটাকে তুলে দিয়ে সঠিক ফ্রেজাল ভার্বটা ওই একই মানের সঠিক ফ্রেজাল ভার্বটা ওখানে বসাতে হবে। কি বলছে? প্লিজ রিমুভ ইউর সক্স, সক্স মানে মোজা, বিফোর ইউ এন্টার দ্য রুম, রুমে প্রবেশ করার আগে দয়া করে তোমার মোজাটা খুলে ফেলো। ব্রিং আউট মানে কি? ব্রিং আউট মানে কোনো কিছু লঞ্চ করা বা পাবলিশ করা। ঠিক আছে, কোনো কিছু লঞ্চ করা বা পাবলিশ করাকে বলা হয় ব্রিং আউট। ব্রিং ডাউন মানে, ব্রিং ডাউন মানে কোনো কিছু কমিয়ে ফেলা। টেক অফ, টেক অফ মানে দুটো হয়, একটা হচ্ছে মাটি ছেড়ে উড়ে যাওয়া, সেটাকেও টেক অফ বলে, যেমন এরোপ্লেন টেক অফ করে, মাটি ছেড়ে উড়ে যায়। আবার আরো একটা মানে হয় কোনো কিছু খুলে ফেলা, কোনো কিছু খুলে ফেলাকেও টেক অফ বলা হয়। তাহলে এখানে রিমুভ করতে বলছে, খুলে ফেলতে বলছে, আর টেক অফ মানে, টেক অফের একটা মানে খুলে ফেলা হয়, তাহলে এখানে রিমুভের পরিবর্তে আমরা টেক অফ বসাতে পারি। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্লিজ টেক অফ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম, রুমে প্রবেশ করার আগে দয়া করে তোমার মোজাটি খুলে ফেলো। টেক ইন মানে কোনো কিছু অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, কোশ্চেন নাম্বার 19 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। একটা বিশাল বড় সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে, বাট এখানে একটা টুইস্ট করে দিয়েছে, যে আসলে আমাকে যে প্যাসিভ ভয়েসটা করতে হবে না, সেটা হচ্ছে এইটুকু জায়গা। দেখো সাবজেক্ট আছে, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, এইটুকু জায়গার যদি আমি প্যাসিভ ভয়েস করে দিই তো প্যাসিভ ভয়েস হয়ে যাবে। বাকি এইটা যেমন আছে হুবহু ধরে একদম বসিয়ে দাও, এই জায়গার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাকে যে প্যাসিভ ভয়েসটা করতে হবে আসলে এইটুকু জায়গায় করতে হবে, সাবজেক্ট, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আমরা নিয়ম কি জানি? আচ্ছা, এটা কোন টেন্সে আছে? সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার টেন্সে আছে। নিয়ম কি? যেটা অবজেক্টে আছে সেটা সাবজেক্ট হবে। দ্য রিসোর্সেস, এটা কি আছে? অবজেক্ট আছে, এটা এটা কি হবে? সাবজেক্ট হবে। দ্য রিসোর্সেস, দ্য রিসোর্সেস, দ্য রিসোর্সেস, দ্য রিসোর্সেস। ওকে, এরপর হেল্পিং ভার্ব আছে উইল, উইল বসে যাবে। তারপর কি বসবে? সিম্পল ফিউচারে প্যাসিভ করছি, বি বসবে, বি 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 হলো। এবার কি হবে? কনসাল্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এটা থার্ড ফর্ম বসাতে হবে, কনসাল্টেড, 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 কনসাল্টেড। এবার প্যাসিভ করছি যেহেতু বাই আনতে হবে, বাই নেই, বাই নেই, বাই আছে, বাই আছে। এবার যেটা সাবজেক্ট আছে আই, এটা অবজেক্ট, অবজেক্টের ফর্মে বসবে, তাহলে কি হবে? আই চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। এখানে মি দেওয়া নেই, এখানে মি আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি, দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি। বাকি যা আছে হুবহু বসে যাবে। অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। ওকে, তো অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন ডি। ওকে,
তো এই ছিল শিফট 3 পার্ট 2, যেখানে 11 থেকে 20 নম্বর কোশ্চেন সলভ করলাম। এরপর 21 থেকে 30 পার্ট 3 সলভ করে শিফট 3 কমপ্লিট হয়ে যাবে, তারপর শিফট 4 স্টার্ট করব। ঠিক আছে, ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।